স্বাগত বন্ধুরা জীবনী আলাপ ইউটিউব চ্যানেল। আজ আমরা আলোচনা করব এমন এক ব্যক্তির জীবনী নিয়ে যিনি একটি দ্বীপ রাষ্ট্রকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। তিনি ছিলেন একজন বিপ্লবী, একজন নেতা, অনেকের কাছে একজন বিতর্কিত ব্যক্তিত্ব। আজ আমরা জানব কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রোর গল্প। ফিদেল কাস্ট্রো একজন মানুষ যিনি নিজের জীবনকালে বিশ্বের রাজনীতির মানচিত্রে কিউবাকে একটি গুরুত্বপূর্ণ স্থান দিয়েছিলেন। তার জীবন ছিল সংগ্রাম, বিপ্লব এবং বিতর্কের এক অসাধারণ মিশ্রণ। আসুন জেনে নিই তার জীবনের গল্প, যা শুধু কিউবার ইতিহাসকেই নয় বরং সমগ্র বিশ্বের শিথিল যুদ্ধকালীন রাজনীতির প্রভাব ফেলেছিল। তার জীবনী শুরু করার আগে সকলের নিকট অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন এবং লাইক এবং শেয়ার দিয়ে আমাদের চ্যানেলের কাজ করার জন্য অনুপ্রেরণা যোগান। 2026 সালের 13 আগস্ট কিউবার বিরান প্রদেশে জন্ম নেন ফিদেল আলহেন্দ্রো কাস্ট্রো। তার পিতা ছিলেন একজন স্প্যানিশ বংশোদ্ভূত ধনী কৃষক আর মা ছিলেন গৃহপরিচারিকা। ছোটবেলা থেকেই ফিদেল ছিলেন বুদ্ধিমান এবং প্রতিবাদী মনোভাবের। কাস্ট্রো তার শিক্ষা জীবন শুরু করেন ক্যাথলিক স্কুলে। পরে তিনি হাভানা বিশ্ববিদ্যালয়ে আইন পড়াশোনা করেন। এই সময়ে তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন এবং ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কাস্ট্রো লাতিন আমেরিকান বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট হন। তিনি তৎকালীন কিউবা সরকারের দুর্নীতি ও মার্কিন নির্ভরতার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। 1953 সালে কাস্ট্রো ও তার সহযোগী মনকাদা ব্যারাকে হামলা চালান, যা ছিল তার প্রথম বড় বিপ্লবী কর্মকাণ্ড। এই হামলা ব্যর্থ হয় এবং কাস্ট্রো গ্রেপ্তার হন। বিচারে তিনি নিজের পক্ষে সওয়াল করেন, যেখানে তিনি তার বিখ্যাত ইতিহাস আমাকে নির্দোষ প্রমাণ করবে এই ভাষণটি দেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কাস্ট্রো মেক্সিকোতে নির্বাসনে যান। সেখানে তিনি 26শে জুলাই আন্দোলন গঠন করেন এবং কিউবার বিপ্লব আনার পরিকল্পনা করেন। 1956 সালে কাস্ট্রো ও তার 81 জন অনুগামী একটি ছোট্ট জাহাজে করে কিউবায় ফিরে আসেন। প্রথম দিকে তারা পরাজিত হন, কিন্তু পরে তারা সিয়েরা মায়াক্সত্রা পর্বতমালায় আশ্রয় নিয়ে গেরিলা যুদ্ধ শুরু করেন। ধীরে ধীরে কাস্ট্রো দল শক্তিশালী হতে থাকে, জনসমর্থন বাড়তে থাকে এবং 1959 সালে 1 জানুয়ারি তৎকালীন প্রেসিডেন্ট ফুলজেনসিও বাতিস্তা দেশ ছেড়ে পালিয়ে যান। কাস্ট্রো ও তার বিপ্লবীরা হাভানায় প্রবেশ করেন এবং ক্ষমতা দখল করেন। ক্ষমতায় এসে কাস্ট্রো কিউবার একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেন। তিনি ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নেন, যার মধ্যে অন্যতম ছিল শিক্ষা ও স্বাস্থ্য সার্বজনীন ব্যবস্থা, কৃষি সংস্কার, বেসরকারি সম্পত্তি জাতীয়করণ। এই সময়ে কিউবা সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক অবনতির কারণ হয়ে দাঁড়ায়। কাস্ট্রোর নেতৃত্বে কিউবার শিথিল যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 1962 সালে কিউবান মিসাইল সংকট বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যায়। কাস্ট্রো তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে একজন প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভূত হন। তিনি জোট নিরপেক্ষ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশে বিপ্লবী আন্দোলনে সমর্থন করেন। কাস্ট্রোর শাসনকাল ছিল বিতর্কিত। অনেকে তাকে একনায়ক হিসেবে অভিহিত করেন। তার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। হাজার হাজার কিউবান নাগরিক দেশ ছেড়ে পালিয়ে যান, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে। অন্যদিকে তার সমর্থকরা তার কিউবার স্বাধীনতার প্রতীক হিসেবে দেখেন। তারা কাস্ট্রোর নেতৃত্বে কিউবার শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতে অর্জিত সাফল্যের কথা তুলে ধরেন। 2008 সালে স্বাস্থ্যগত কারণে কাস্ট্রো ক্ষমতা ছেড়ে দেন। তার ভাই রাউল কাস্ট্রো কিউবার নেতৃত্ব গ্রহণ করেন। তার ক্ষমতা ছাড়ার পূর্বে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী তার মৃত্যুর জন্য অনেকবার গুপ্ত হত্যা পরিচালনা করে, কিন্তু প্রতিবারই তা ব্যর্থ করে কাস্ট্রো তার শপথে বহাল থাকেন সুস্থভাবে। 2016 সালে 25শে নভেম্বর 90 বছর বয়সে ফিদেল কাস্ট্রো মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। তাকে কেউ সম্মান করেন এমন একজন মহান নেতা হিসেবে, আবার কেউ তাকে মনে করেন বিশ্বের একজন নিষ্ঠুর শাসক হিসেবে। ফিদেল কাস্ট্রো ছিলেন বিংশ শতাব্দীর একজন অত্যন্ত প্রভাবশালী ও বিতর্কিত ব্যক্তিত্ব। তার জীবন ও কর্ম আজও বিশ্ব রাজনীতি ও ইতিহাসের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। কাস্ট্রোর জীবন আমাদের দেখায় একজন ব্যক্তি কিভাবে একটি দেশের ইতিহাসকে পরিবর্তন করতে পারেন। তার জীবন থেকে আমরা শিখতে পারি তার নেতৃত্ব, দৃঢ়তা এবং নিজের আদর্শের প্রতি অবিচল থাকার গুরুত্ব। একই সাথে তা আমাদের স্মরণ করিয়ে দেয় ক্ষমতার অপব্যবহারের বিপদ সম্পর্কে।
আশা করি আমাদের আজকের এই আলোচনা থেকে ফিদেল কাস্ট্রো সম্পর্কে আপনারা একটা সামগ্রিক ধারণা পেয়েছেন। তিনি ছিলেন একজন জটিল ব্যক্তিত্ব, যার জীবন ও কর্ম আজও বিশ্লেষণ ও বিতর্কের বিষয়। বন্ধুরা, আজকের এই আলোচনা এখানে শেষ করছি। মনে রাখবেন, ইতিহাস কখনোই সাদা কালো নয়। প্রতিটি ঘটনা, প্রতিটি ব্যক্তির জীবন অনেক রঙের সমন্বয়ে গঠিত। আমাদের কাজ হলো সেই সবগুলো রং খুঁজে বের করা এবং বোঝার চেষ্টা করা। আশা করি আমাদের আজকের এপিসোডটি আপনারা উপভোগ করেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী এপিসোডে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।